11টা বছর ধরে কেবল একটি সন্তানের জন্য পৃথিবীর কোথায় যাননি হাসান, শুধু একটি সন্তানের জন্য। স্ত্রী রাবিয়াকে নিয়ে দুনিয়ার সবচেয়ে উন্নত হাসপাতালগুলোতে দৌড়িয়েছেন। শত চেষ্টার পর অবশেষে টেস্ট টিউবের মাধ্যমে রাবিয়ার গর্ভে আসে সন্তান। সেই আনন্দে আত্মহারা হাসান। সন্তানের সুস্থ ডেলিভারির জন্য স্ত্রীকে বাংলাদেশ থেকে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেন তিনি। শুধু তাই নয়, পৃথিবীর সব খ্যাতিমান ডাক্তারদের তত্ত্বাবধানে রাখেন রাবিয়াকে। শুধুমাত্র একটি সন্তানের জন্য কত চেষ্টা তাদের, কত রকমের চেষ্টা। হঠাৎ একদিন রাবিয়ার গর্ভের শিশুর হার্টবিট বেড়ে যায় এবং জরুরি সিজারের প্রয়োজন হয়। রাত 11টার দিকে আকস্মিক তাপমাত্রা বৃদ্ধি পায় রাবেয়ার, প্রায় অজ্ঞান হয়ে যান। ডাক্তাররা সিজারের প্রস্তুতি নিতে নির্দেশ দেন, কারণ শিশুটির হার্টবিট অনিয়মিত হয়ে পড়েছে। হাসান কাতারে কর্মরত, টেলিফোনে জানতে পারেন অবস্থার গুরুতরতা। সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। রাবেয়ার জীবনের নিরাপত্তায় গভীর উদ্বেগ কাজ করে। এমন সময় হাসান শুনছেন অজ্ঞানপ্রায় গর্ভবতী রাবিয়া চিৎকার করে বলছেন, প্লিজ বাঁচাও আমার বাচ্চাটিকে। অবশেষে 11 বছরের অপেক্ষার অবসান ঘটে তাদের। হাসান রাবিয়া দেখতে পান এক নবজাত কন্যার মুখ। নাম রাখেন রুজাবেল। কিন্তু ভাগ্যের লিখন কজনই বা পাল্টাতে পারে? পৃথিবীর সকল হাসপাতাল জয় করে জন্ম নেওয়া রুজাবেল হার মানল মাইলস্টোন কলেজের কাছে। তখন সে মেহেরিন ম্যামের ক্লাস করছিল মনোযোগ দিয়ে। হঠাৎ বিকট শব্দে থমকে গেল পৃথিবী। বিমান এসে আছড়ে পড়ল স্কুলের উপর। না, রুজাবেল নেই। হাসান রাবেয়ার একমাত্র সন্তান পুড়ে অঙ্গার হয়ে গেছে। ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটের সামনে দাঁড়িয়ে আছেন হাসান, কোলের ভিতর রুজাবেলের পুরা দেহ।